নামটা বলছি না, নামে কিছু যায় আসে না। আমি এখন গাজীপুরে থাকি, বয়স 55 ছুঁই ছুঁই। কিন্তু আজও গভীর রাতে কোনো অ্যাম্বুলেন্সের সাইরেন কানে আসে, বুকের ভেতরটা কেমন জানি মোচড় দিয়ে ওঠে। কারণ আমি জানি সব অ্যাম্বুলেন্স শুধু মানুষ বাঁচায় না, কিছু অ্যাম্বুলেন্স মৃত্যু ভয় বেড়ায়। এই ঘটনাটা ঘটেছিল প্রায় 15 বছর আগে। তখন আমি ছিলাম একটা অ্যাম্বুলেন্সবাহী সহকারী। কাজটা সহজ, হাসপাতাল থেকে লাশ তুলে গ্রামে পৌঁছে দেওয়া। কিন্তু সেদিনের লাশটা মানুষ ছিল কিনা জানি না। আজও আমি নিশ্চিত নই। সেই রাতে ঘুম ভাঙলো ফোনের শব্দে। রাত তখন 2টা 10। সেই রাতে ঘুম ভাঙলো ফোনের শব্দে। ড্রাইভার কাকা ডাক দিল, উঠ, জরুরি কাজ, দূর গ্রাম, রাতেই যেতে হবে। আমি বললাম এত রাতে? সে শুধু বলল, লাশ, দেরি করা যাবে না। হাসপাতালের নামটা শুনে আমার বুকটা ধক করে উঠেছিল। ওটা ছিল এক পুরনো জেলা সদর হাসপাতাল, যেটা নিয়ে নানান কথা শোনা যায়। নার্সরা রাত হলেই নিস্তলায় নামতে চায় না, গার্ডরা একা ডিউটি দেয় না। আমরা পৌঁছালাম। হাসপাতালের পেছনের গেট দিয়ে ঢুকতে হলো। চারদিকে শুধু নীরবতা, শুধু টিউব লাইটের আলো ঝিঝি করছে আর শব্দ। লাশটা কফিনে ছিল না, ছিল একটা কালো বডি ব্যাগে। অদ্ভুত ব্যাপার, ব্যাগটা খুব ভারী না, আবার হালকাও না। হাসপাতালের কর্মচারী বলল, ভাই তাড়াতাড়ি নেন, কাগজপত্র ঠিক আছে। আমি জিজ্ঞেস করলাম মৃত্যুর কারণ। লোকটা চোখ নামিয়ে বলল, কার্ডিয়াক অ্যারেস্ট। কিন্তু আমি দেখেছি অনেক লাশ, এই লাশের ভেতর থেকে যেন একটা উষ্ণতা বের হচ্ছিল। ঠান্ডা লাশের মতো সেটা ছিল না। অ্যাম্বুলেন্স চলল। গ্রামের নামটা শুনে কাকা চুপ করে গেল। রাস্তাটা ছিল খুবই নির্জন, শুধু দুপাশে শ্মশান আর খাল। চাঁদ ছিল না, সাইরেন বন্ধ। হঠাৎ আমি টের পেলাম অ্যাম্বুলেন্সের ভেতর থেকে কেউ নিঃশ্বাস নিচ্ছে মনে হলো। আমি ভাবলাম ভুল শুনেছি, কিন্তু না, আবার একই শব্দ, হালকা কিন্তু স্পষ্ট। আমি কাকাকে বললাম, তুমি কিছু শুনেছ? সে বলল, কি? পেছন থেকে আওয়াজ আসছে। তখন কাকা বলল, চুপ করে থাক, লাশের গাড়িতে এসব ভাবতে নেই। কিন্তু আমি দেখলাম বডি ব্যাগটা কেমন করে উঠল। অ্যাম্বুলেন্স হঠাৎ ঝাঁকুনি দিয়ে থামলো এবং কাকা ব্রেক কষে ধরেছে। ইঞ্জিন বন্ধ। আমি পেছনে তাকালাম, ভেতরের দরজা ধীরে ধীরে খুলে যাচ্ছে। সব শব্দ। আমার গলা শুকিয়ে গেল। আমি বললাম, কাকা, দরজা। সে তাকালো না, শুধু বলল, আয়াতুল কুরসি পড়। আমি পড়তে শুরু করলাম, কিন্তু শব্দ থামলো না। হঠাৎ বডি ব্যাগের চেইন খুলে গেল। ভেতর থেকে একটা হাত বের হলো। হাতটা ছিল নীলচে, কিন্তু আঙ্গুলগুলো নড়ছে। আমি চিৎকার করলাম যে, কাকা। পেছনে তাকালো, আর ঠিক তখনই চোখ খুললো। আমি আপনাদের সত্যি বলছি, লাশটা আমাদের দিকে তাকিয়ে হাসলো। মুখের ভেতর থেকে গলা বেরিয়ে এলো, তোমরা ভুল করছো। অ্যাম্বুলেন্সের ভেতরের লাইট একসাথে নিভে গেল। চারপাশ তখন অন্ধকার। কানের কাছে ফিসফিস, তোরা কেউ বাঁচবি না। তখনই কাকা বা চাচা, আমি যাই বলতাম না কেন, তিনি দরজা খুলে লাফ দিল। আমি পেছন থেকে নামতে গিয়ে দেখলাম রাস্তায় আর কোনো রাস্তা নেই। চারদিকে কুয়াশা, গাছগুলো বাঁকা হয়ে আছে। অ্যাম্বুলেন্সের ভেতর থেকে শব্দ, হাঁটার শব্দ, ধপ ধপ করে। আমি পড়ে গেলাম। চোখ বন্ধ করে শুধু বললাম, আল্লাহ বাঁচাও। আর যখন চোখ খুললাম, সূর্য উঠেছে। আমি পড়ে আছি রাস্তার পাশে। অ্যাম্বুলেন্স নেই, সেই চাচা বা কাকা যাই বলি না কেন তিনিও নেই, লাশও নেই। কয়েকজন গ্রামবাসী আমাকে পানি দিল, বলল যে, ভাই আপনি একা পড়েছিলেন, পুলিশের রিপোর্ট করেছিলাম, কাগজে লেখা হলো অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় নিখোঁজ। কিন্তু আমি জানি ওটা দুর্ঘটনা ছিল না। আজও সেই হাসপাতাল থেকে মাঝে মধ্যে লাশ যায়। আজও সেই গ্রামের মানুষ শুনলে ড্রাইভাররা যেতে চায় না। আর আমি কোনো মতে বেঁচে রয়েছি। কিন্তু বিশ্বাস করুন, আমি মিথ্যা বলছি না। সেই রাতে আমার একটা অংশ ওখানেই থেকে গেছে। এই ছিল ঘটনা।
ভালো লাগলে অন্যকেও পড়ে শোনাবেন। এবার আমরা পরের ঘটনায় চলে যাচ্ছি। আমার নাম আব্দুস সালাম, বয়স এখন প্রায় 55। আমি আগে কফিন বানানোর কাজ করতাম। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কাঠের কফিন। মানুষ মরে গেলে যেটার ভেতরে শুইয়ে সে যাত্রায় পাঠানো হয়। আমার জীবনটাই কফিনের গন্ধে ভরা, কিন্তু একটা কফিন, শুধু একটা কফিন নয়, আমার সবকিছু ওলটপালট করে দিয়েছিল। ঘটনাটা প্রায় 20 বছর আগে। আমি তখন এক শ্মশান সংলগ্ন গ্রামে থাকি। আমাদের বাড়ির পেছনে কবরস্থান, আর পাশেই পুরনো একটা বট গাছ। রাত হলে বাতাসে অদ্ভুত আওয়াজ হতো। আমার কাজ ছিল কফিন বানানো, কফিন মেরামত করা, আর মাঝে মাঝে লাশ বহন করা। এক সন্ধ্যায় এক অচেনা লোক এলো, মাথায় টুপি, মুখে অদ্ভুত চাহনি, চোখ অদ্ভুত। সে বলল, একটা কফিন চাই আজ রাতেই। আমি জিজ্ঞেস করলাম, লাশ কোথায়? লোকটা একটু থেমে বলল, লাশ আসবে, কিন্তু কাউকে দেখতে পারবে না। আমার বুকটা কেঁপে উঠল। সে যে কাঠ আনলো সেটা সাধারণ কাঠ না, কালচে ভারী, আর কেমন জানি ঠান্ডা। হাত দিয়ে শিরশির করে। কফিন বানাতে বানাতেই টের পেলাম কাঠের ভেতর থেকে মাঝে মাঝে ঠক ঠক শব্দ হচ্ছে। আমি ভয়ে জিজ্ঞেস করলাম, ভাই, কাঠের ভেতর কিছু আছে নাকি? লোকটা শুধু বলল, ওটা বাতাস। কিন্তু আমি জানি ওটা বাতাসের শব্দ ছিল না। রাত 12টা, কুয়াশায় চারদিক ঢেকে গেল। লোকটা আবার এলো, সঙ্গে 4 জন। সবাই চুপচাপ। একটা লাশ নামানো হলো। লাশটা কাপড়ে মোড়া, কিন্তু আমি খেয়াল করলাম কাপড়ের ভেতর থেকে বুক ওঠানামা করছে। আমি বললাম, ভাই, ওটা তো। লোকটা চোখ বড় করে তাকালো। চুপ করো, কফিনে ঢোকাও। আমার হাত তখন কাঁপছিল। কফিনের ঢাকনা খুলতেই ভেতর থেকে একটা গরম হাওয়া বেরিয়ে এলো। লাশ কফিনে ঢোকানো হলো, ঢাকনা লাগানো হলো। ঠিক তখনই ভেতর থেকে 3 বার একই রকম আওয়াজ হলো, আগের মতোই ঠক ঠক আওয়াজ। আমি পিছিয়ে গেলাম। লোকটা ফিস ফিস করে বলল, এখনই পেরেক মারো। আমি বললাম, ভাই, ভেতরে কেউ বেঁচে থাকলে। সে বলল, ওটা মানুষ না। ওই এক কথাটা শুনে আমার মাথা ঘুরে গেল। প্রথমে ব্রেক মারতে ভেতর থেকে চিৎকার। আমি সত্যি বলছি, মানুষের চিৎকার। আমাকে বের করো, আমি শ্বাস নিতে পারছি না। আমি হাত থেকে হাতুড়িটা ফেলে দিলাম, কিন্তু ওরা আমাকে জোর করে ব্রেক মারতে বলল। এবং শেষ ব্রেক মারার সময় কফিনটা হঠাৎ উঠে বসলো এবং কফিন মাটিতে নামানো হলো, কিন্তু মাটি কাঁপছে। ভেতর থেকে ধাক্কা, ধুমধুম শব্দ। একজন বলল, তাড়াতাড়ি কবর দে, সূর্য উঠলে সর্বনাশ। আমি তখন পালাতে চাইছিলাম, কিন্তু আমার পা নড়ছিল না। কবর ভরাট করা হলো, কিন্তু মাটি বসে যাচ্ছে। ভেতর থেকে শেষবারের মতো আওয়াজ এলো, সালাম, তুই বাঁচবি না। আমার নিজের নাম শুনে আমি জ্ঞান হারালাম। সকালে লোকজন আমাকে কবরস্থানের পাশে পড়ে থাকতে দেখে। কফিনের কবর খোলা, ভেতরে কিছুই নেই, শুধু কফিনের ভেতর নখের আঁচড়। এই ছিল ঘটনা। তবে শেষ কথা বলে যাই, সব কফিনে লাশ থাকে না, কিছু কফিনে রহস্য থাকে। এই ছিল ঘটনা। এবার আমরা পরের ঘটনায় চলে যাচ্ছি। আমি জানি এই কথাগুলো কেউ বিশ্বাস করবে না। বিশ্বাস না করালে কোনো সমস্যা নেই, কারণ আমি যেটা দেখেছি সেটা বিশ্বাসের বাইরের জিনিস। আমার নাম হারুন, বয়স প্রায় 50। আমি কোনো তান্ত্রিক না, কোনো পাগলও না। আমি সাধারণ মানুষ। একসময় লাশ পোড়ানোর কাজে সহায়তা করতাম, কিন্তু শ্মশানে কাঠ টানা, আগুন জ্বালানো, ছাই গোছানো, এইসব আর কি। লোকজন ভাবে শ্মশান মানে শুধু আগুন আর ছাই, কিন্তু শ্মশান আসলেই শেষ না। ওখান থেকে অনেক কিছু রহস্যের শুরু। আমাদের গ্রামের শ্মশানটা ছিল নদীর পাড়ে। এক পাশে কালো জল, আরেক পাশে শাল গজারির জঙ্গল। দিনে জায়গাটা চুপচাপ, কিন্তু রাত নামলেই কুকুর কাঁদে,
পাখি ডাকে আর বাতাসে পোড়া মাংসের গন্ধ। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল শ্মশানের মাঝখানে সেই পুরনো চিতা ঘরটা। লোকজন বলতো ওখানে শেষ আগুন কখনো নিভে না। ঘটনাটা ঘটেছিল অমাবস্যার রাতে। চাঁদ নেই, আকাশ কালো, প্রায় রাত 11টা। একজন অচেনা লোক এসে বলল একটা লাশ পোড়াতে হবে এখনই। আমি জিজ্ঞেস করলাম এই রাতে? লোকজন কই? সে বলল কেউ আসবে না, আমরা দুজনই যথেষ্ট। এই কথাটাই আমার তখন গায়ে কাটা দিয়েছিল। লাশটা যখন নামানো হলো আমি প্রথমে খেয়াল করলাম মুখ ঢাকা কাপড়টা নড়ছে। আমি বললাম ভাই, লাশটা কি পুরো? সে আমার কথায় কেটে বলল চুপ, আগুন দে। চিতা সাজাতেই টের পেলাম চারদিক থেকে যেন কেউ তাকিয়ে আছে। শ্মশানের গাছগুলো নড়ছে না, তবু পাতার শব্দ। আগুন ধরানো হলো। সাধারণত আগুন ধরালে লাশ স্থির থাকে, কিন্তু সেদিন লাশটা হঠাৎ কেঁপে উঠতে শুরু করলো। আমি পিছিয়ে গেলাম। লোকটা ফিসফিস করে বলে উঠলো ও এখনো পুরো যায়নি। আমি বললাম কি যায়নি? সে বলল শ্বাস। এই কথাটা শুনে আমার মাথা ঘুরে গেল। আগুন জ্বলছে, কাঠ ভাঙার শব্দ। হঠাৎ আমি শুনলাম হারু। আমি চমকে উঠলাম। এই নাম শুধু আমার মা ডাকতো। আমি বললাম কে? আবার আওয়াজ হারু, আগুনটা কম দে। আমি দেখলাম চিতার ভেতর থেকে দুইটা চোখ আগুনের ফাঁক দিয়ে তাকিয়ে রয়েছে। আমি পাশ ফিরে তাকালাম। যে লোকটা লাশ এনেছিল সে নেই। শ্মশানে আমি একা। আগুনের আলোয় ছায়াগুলো লম্বা হয়ে যাচ্ছে। হঠাৎ চারপাশ থেকে কণ্ঠস্বর, থাক, আমাদের সাথেই থাক। আমি দৌড়ে পালাতে গিয়েও থমকে গেলাম, কারণ শ্মশানের গেটের কাছে সব কিছুই অদ্ভুত মনে হচ্ছে, যেন অনেকগুলো ছায়া চারপাশ দিয়ে ঘিরে ধরা। চিতা থেকে নামা আতপোড়া দেহ, পুরনো ছায়া, সবাই আমার দিকে মুখ করে। একজন বলল তুই আমাদের শেষ দেখেছিস, এখন তুইও এখানকার। পা নড়ছে না, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। একটা ঠান্ডা হাত আমার কাঁধে পড়ল, কানের কাছে ফিসফিস করে বলল আগুনে আমরা শেষ হই নাই। যখন জ্ঞান ফিরল আমি শ্মশানের বাইরে পড়ে আছি। গ্রামবাসীরা বলল তুই সারা রাত শ্মশানের দিকে তাকিয়ে বসেছিলি। নড়ি শুনি। আমি উঠে তাকালাম। তখন ঘরটা কালো ছাই ছাড়া কিছুই না, কিন্তু আমার হাতে পোড়া কাঠের ছাপ। এরপর থেকে আমি আর শ্মশানে যাই না। আগুন দেখলে মাথা ঘোরে। রাতে কেউ নাম ধরে ডাকলে আমি দরজাও খুলি না। সবচেয়ে ভয়ঙ্কর, কখনো কখনো গভীর রাতে আমি গন্ধ পাই, শ্মশানের আগুনের গন্ধ, আর কানে ভেসে আসে আরো আবার আয়। আমি এখনো বেঁচে রয়েছি, কিন্তু শ্মশান আমাকে ছাড়েনি। মনে রাখবেন, শ্মশান শুধু মৃতদের জায়গা নয়, ওখানে কিছু তো থাকে যারা আগুনকেও ভয় পায় না। এই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে এবং বেল আইকন প্রেস করে পাশে থাকবেন। এর চেয়েও ভয়ঙ্কর ঘটনা এর পরবর্তীতে আনবো, যা আপনাদের গা শিউরে দিবে।